नमस्कार बंधुरा शर्मिला सबिते आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब बटबटिर एकटी इउनिक रेसिपि। रेसिपिटी आपनारा देखते थाकुन ताहले बुझते पारबेन कतटा इउनिक। चलुन भिडियोटी शुरू करा जाक। प्रथमे आमी नारकेलेर जे खोसागुलो आछे एई खोसागुलो छुरी दिये आस्ते आस्ते एइभाবে केटे नेब। देखुन नारकेलेर खोसागुलो सब छाड़िये नियेछि। एबार एकटा मिक्सिंग जारे आमी एई समस्त नारकेलेर टुकरोगुलो दिये देब। अल्प एकटू जल आमी दिए देब। एबार एटार एकटा पेस्ट आमी बानिये नेब। एबार आमी चिंगड़ी माछटा एखाने निये नियेछि। चिंगड़ी माछे दिए देब परिमाण मतो नुन। एबार दिए दिलाम एकटू परिमाण मतो हलुद गुঁড়ো। एबार एटाके भालो करे हाथ दिये आमी माखिये नेब। एई रकम मीडियाम साइजेर जदि चिंगड़ी माछ नेन ताहले किन्तु एई रेसिपिटाते बेशी भालो हय। देखुन खूब भालो करे माखिए निয়েছি। এবার বাকি স্টেপে যাওয়া যাক। সবার প্রথমে কড়াই আমি দিয়ে দেব সরষের তেল। আগে আমি অল্প একটু দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছ বেশিক্ষণ সময় ধরে আমি ভাজবো না, জাস্ট একটু 2-1 মিনিট ধরে নাড়াচাড়া করে আমি এটাকে তুলে নেব। 2-1 মিনিট ধরে নাড়াচাড়া করার পরে এবারে আমি চিংড়ি মাছটা কড়া থেকে তুলে নেব। এই কড়াতেই আমি দিয়ে দেব আরো একটু সরষের তেল। এবার অল্প একটু কালো জিরে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার কালো জিরে থেকে একটা খুব সুন্দর স্মেল আসতে শুরু করলে তখন আপনারা দিয়ে দেবেন ডুমো করে কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পরে আলুটাকে একটু ভালো করে আগে ভেজে নেব। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি কারণ এখানে কোনো আলাদাভাবে লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হবে না, পুরো রান্নাটাই এখানে কাঁচা লঙ্কাতে হবে। আপনারা যদি চান তো নারকেলের সাথে একটু কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন। দেখুন আলুগুলো বেশ ভালোভাবেই একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা বরবটি কড়াই। আলু আর বরবটিটাকে আমি খুব ভালো করে 2-1 মিনিট ধরে ভেজে নেব। 2-1 মিনিট ধরে ভালো করে এটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এই সব কিছু দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা নারকেল। নারকেলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটি যদি আপনারা নিরামিষ দিনে বানাতে চান তাহলে একই প্রসেসে করবেন, শুধুমাত্র এখান থেকে চিংড়ি মাছগুলো বাদ দিয়ে দেবেন, তাহলে এটা একটা নিরামিষ পদ রান্না হয়ে যাবে। খুব ভালো করে নারকেল মিশিয়ে নিয়েছি। এবার মিক্সার জারটা ধুয়ে আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম যাতে বরবটিটা আর আলুটা সেদ্ধ হয়। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। চিনি দেওয়ার পরে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। এবার এটা 10 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুললাম। জল পুরোপুরি শুকনো হয়ে গেছে। একটুও জল রাখলে এখানে হবে না, একটুও জল যেন না থাকে, পুরোটা এইভাবে শুকনো করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে, কিরকম ঝরঝরে হয়ে গেছে। নারকেল চিংড়ি বটবটি আমার পুরোপুরি রেডি। এবার এটাকে আমি কড়া থেকে নামিয়ে নেব। আমার আজকের এই বটবটি চিংড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব।